সো ফাইনালি আমাদের ডিজাইন রেডি। এই দেখো কালার কন্ট্রাস্টটা দেখে নাও, সেরা। এটা দেখো বাস, এবার নিজের চোখে দেখতে হবে, না হলে বিশ্বাস করবে না, তার জন্য অর্ডার করো। সো আমি দিয়ে দিয়েছি, হিট হচ্ছে, এটা আর এক্সট্রিমে যাবে, দিয়ে তারপরে বললাম এই হ্যালো এভরিওয়ান, জয় গুরু সবাইকে। কেমন আছো তোমরা? আর এখন বাচ্চে গিয়ে 9টা মনে হয়। আমার জন্য একটা ভাবছি একটা নতুন টি শার্ট বানাবো। হ্যাঁ, কারণ আমি যে টি শার্টটা প্রথমে বানিয়েছিলাম ওটা তো প্রথম তো টেম্পারেচার একটু কম দিয়েছিলাম, এই জন্য ঠিকঠাক কালারটাকে টি শার্টে তুলতে পারিনি, যার জন্য কি হয়েছে কি একটু ফ্যাকসা ধরনের কালার এসছে। তো এই জন্য আমার জন্য, যেহেতু আমি পরবো সবসময় ব্র্যান্ডিং, এবার আমি যদি খারাপ টি শার্ট পরি তাহলে সেটা খারাপ লাগবে। এই জন্য আমি একটু ভালো রকম করে এবার একটু করছি। আর সকালবেলার ওয়েদারটা খুবই সুন্দর, মানে দক্ষিণবঙ্গে হচ্ছে বৃষ্টি, আর তার জন্য উত্তরের দিকে হচ্ছে কি একটা মনোরম পরিবেশ, না বৃষ্টির স্যাঁতস্যাঁতে আবহাওয়া, না গরম একদম মানে খাড়া রোদ, একদম সুন্দর। এটাই হচ্ছে উত্তরবঙ্গ বা উত্তর দিকের, আমাদের পশ্চিমবঙ্গের যে উত্তর দিকটা, উত্তর ভাগের একটা ইউটিলিটি। এই যে আমার জানলা থেকেই সব দেখা যায়, একদম কোনো রোদ নাই, ঝাকাস ঝাকাস ওয়েদার। দেখো মাকে দেখা যাবে, মা রান্না করছে, মা রান্না করছে, ভোগ লাগাবে, ভোগের রান্না আলাদা হয়, মানে আমাদের জন্য যে একই রাঁধুনি যদি আমাদের জন্য রান্না করে তাহলে টেস্টটা একটু কম হয়। আর যদি সেটা গোপালের জন্য রান্না করে, মানে রাধারানীর কৃপা দেখো, গোপালের রান্না করলেই রান্নার টেস্ট আলাদা রকম হয়ে যায়। টি শার্টটা দেখতে লাগবে এরকম, সাইড দিয়ে সিগনেচার, আর এখানে আমার লোগো। তাহলে বলো কেমন লাগলো তোমাদের এই ডিজাইনটা? আর এটা টি শার্টের উপর আগে আমি ফেলি রঙটা, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে। সো আমার ডিজাইন তো রেডি, তোমরা দেখলে। এবার এটার একটু কোয়ালিটি বাড়াতে হয় যাতে টেক্সচারটা আরও ভালো হয়। কোয়ালিটি বাড়ালাম, এখানে পেপারটা টানবে, তারপর প্রিন্টিংটা স্টার্ট হবে। প্রিন্টটা হোক, তারপরে পেপারটা নিয়ে আমি ঘরে যাব। একটু বাদে একটু হালকা কাজ আছে, ওটা কাজটা নিপটে নিই, তারপরে ওখানে যাব। কুল গাছটা মেলা পুরানো আমাদের, এগুলো পোকা লাগে না? এবার ইয়েও কিন্তু মিষ্টি হয়নি, ফুলগুলোও কিন্তু মিষ্টি হয়নি। এই যে আমাদের গোপাল, আর গোপালকে মা এইভাবে ভোগ লাগায়। এই দেখো, ডাল ঘাটি আর শাক ভাজা, এই হচ্ছে ভোগ। ভোগ খাওয়ার মজাই আলাদা। দাও, ভোগের টেস্টই আলাদা হয়ে যায়। এত পেগলা অন্য ব্যাস ব্যাস। টি শার্টে ছাপিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হচ্ছে, ঠিক আছে? তার আগে টি শার্টটাকে চুজ করি। এই টি শার্টটা বললাম, এটা হচ্ছে পলিয়েস্টার আর কটন ব্লেন্ডেড, মানে কটনের পার্সেন্টেজ খুবই কম থাকে, কিন্তু পরে সে আরাম। মানে গরমের টাইমে এটা পরে জিম করলে, অ্যাকচুয়ালি জিম করলে, খেলাধুলা করলে একদম হেভি আরাম। এইটা গুড নিউজ যে এটার দাম কম এটার দাম কম দামে পেয়ে যাবে। তোমরা যদি এই টি শার্ট নিতে চাও তাহলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, ঠিক আছে? তো চলো, এই টি শার্টে আমি এটা পরে দেখলাম যে আমার ঠিকঠাক আছে কিনা, সাইজ তো সাইজ ঠিকঠাক আছে। এবার এর উপর হবে প্রিন্টটা করে নিই, তারপর দেখা হচ্ছে। আজকে ভিডিও করার দুটো পারপাস আছে। একটা যে আমি নিজের ব্র্যান্ডিংয়ের আবার ছাপাতে চলেছি, আমি যখন নিজের ব্র্যান্ডিংয়ে ছাপাবো, কারণ ওটা একটু ইউনিক ডিজাইন হবে, কারণ যেহেতু আমি নিজে প্রিন্ট করবো, তো তখন একটা করে ভিডিও আসবে তোমাদের জন্য। আর আজকে স্পেশালের কারণ হচ্ছে আমাদের এখানে বল্লাকালীর পুজো হচ্ছে, আর সঙ্গে দুদিনের মেলা। তো সেখানে একটু তোমাদেরকে নিয়ে যাব, যদি পারো তাহলে অবশ্যই এসো। ভিডিওটা কালকে রিলিজ হয়ে যাচ্ছে, মানে কালকেই বেরিয়ে যাবে ভিডিওটা। হলো কি যে সকালবেলা উঠেই একটু কাজ পড়ে গেল, তো আর যাওয়া গেল না।
নাহলে সকালবেলায় আমার কিন্তু এক পাক যাওয়ার কথা ছিল ওইদিকে। সো আমি দিয়ে দিয়েছি, হিট হচ্ছে, এটা আর এক্সট্রিমে যাবে, দিয়ে তারপরে একা একা বন্ধ হয়ে যাবে, এটা অটোমেটিক সিস্টেম। এবার আমি খুবই এক্সাইটেড যে এই কাপড়ে কিন্তু আমি এখনও অবধি প্রিন্ট করিনি, এবার দেখি কেমন হচ্ছে। আমি ঠিক ওয়ারিডও আছি হালকা পাতলা, আর একটু নতুন ধরনের স্টাইল করছি যে এইখান থেকে একদম লাস্ট অবধি যাবে লেখাটা, তো যার জন্য একটু কিন্তু এক্সাইটেডও আছি, আবার একটু ওয়ারিডও আছি, তাহলে টি শার্টটা যাবে আমার। এবার তোমরা যদি কোনো ডিজাইন দাও আর যদি এরকম ভুলভ্রান্তি যদি কোনো ভুলভ্রান্তি হয়, ভগবান না যাক, তাহলে সেটা তোমাদের ভরপাই করতে হবে না, আমার এই টি শার্ট যাবে, সেটা অসুবিধা নেই। সো ফাইনালি আমাদের ডিজাইন রেডি। এই দেখো কেমন ফুটেছে একটু কমেন্টে জানিও। এখানে লেখা আছে কি বিং বং, আর এটা সিগনেচার আমার ব্র্যান্ড, আর হাতে বং সিগনেচার একটা লোগো আমি লাগাবো, কিন্তু এখন লাগাবো না, আজকের মতো এইটুকুই থাক। তো বলো কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানাও। আর এটা করতে ভাই খুব খাটনি লাগলো, প্রথমবার ট্রাই করলাম, খুব খাটনি, মানে যে এটা করাবে সে মানে দেখতে তো ভালো লাগছে, ইউনিক, এটা একটা ইউনিক স্টাইল, এরকম স্টাইল খুব কম দেখা যায়। তো এরকম যদি লিখাও তাহলে কমেন্ট সেকশনে জানাও, আর আমার যে ফেসবুক পেজ আছে বং সিগনেচার, সেখানে গিয়ে ফলো করে নাও, আমাকে মেসেজ করো, আমি সব বলে দেবো, ঠিক আছে? সো টি শার্টটা পরার পরে এরকমটা লাগছে, এইখানে সিগনেচার, এইখানে লোগো, ব্যাস কালার কন্ট্রাস্টটা দেখে নাও, সেরা, এটা দেখো, ব্যাস। এবার নিজের চোখে দেখতে হবে, না হলে বিশ্বাস করবে না, তার জন্য অর্ডার করো, তোমার কি পছন্দ সেটা বলবে, আমি বানিয়ে দেবো। আর দামের যদি কথা বলি, অনেকেই কমেন্ট করছে, অনেকে মেসেজ করছে হচ্ছে দাদা দাম কীরকমটা দাম, ওইভাবে বলা যায় না। এবার দেখো এইরকম ভারী ডিজাইন 2-3 রকম লিখালি নেবে, তাহলে তার তো প্রাইস একটু আলাদা হবে, আর যে শুধুমাত্র এইটুকু নেবে তার প্রাইসটাও আলাদা হবে। সো সেরকম দাম এক্স্যাক্ট বলা যায় না। যদি আমার কাজ করা নিতে চাও, আমাকে যদি ডিজাইন করতে হয় বা তোমাদের রিকমেন্ড শুনে করতে হয়, বা তোমাদের ডিজাইন নিয়েছে, তো সেই রকম আলোচনা করা যাবে। তুমি অ্যারাউন্ড ধরে নাও যে 250 থেকে 350-এর মধ্যে তোমার সব কমপ্লিট হয়ে যাবে। টি শার্ট আমার ডিজাইন আমি করে দেবো, তোমাকে বাড়ি অবধি ডেলিভারি দিয়ে আসবো। এটার প্রাইস হচ্ছে 250 থেকে 350। তার মধ্যে ফেব্রিক, বিভিন্ন রকম ফেব্রিক ওখানে আমার ভ্যারি করে, বিভিন্ন রকম ডিজাইনস ভ্যারি করে, আমার কাজ ভ্যারি করে, ঠিক আছে? তো তোমরা ডিএম করো, ডিএম না করলে, মেসেজ না করলে এটা বোঝা যায় না, ঠিক আছে? আমি যাচ্ছি এবার, আমাদের বললাতে পুজো হচ্ছে, অবশ্যই আমার ব্র্যান্ডের জামা পরেই যাচ্ছি, আলাদা লাগে নিজের ব্র্যান্ডের জামা পরতে না। তো চলো গিয়ে দেখাচ্ছি কি কতদূর কখন খেলা হবে, বলছো তো 1টার দিকে হবে নাকি, গিয়ে দেখাই। এই যে আমাদের বড় বল্লা রক্ষাকালী মাতা 2021 সালে স্থাপিত করেছে কলিমাদেবপুর আমাদের জায়গায়, আর হচ্ছে আমাদের বল্লা মায়ের ছবি, হচ্ছে আমাদের বল্লা মা। আর এইখানে হচ্ছে গিয়ে মুখোশ, যেগুলো আজকে এটা পরে নাচবে, 3-4টা মুখোশ তোমরা দেখতে পাচ্ছ, ওইখানে আর একটা মুখোশ আছে, এটা একটা কালীমা, আর এটা হচ্ছে হনুমানজি, জয় হনুমান। জয় মা বল্লা। জয় মা বল্লা। তো এটা হচ্ছে আমাদের নয়াবাজারের বড় বল্লা মায়ের মন্দির, আর এর আমাদের পুরোহিত, নাম বলো তোমার দাদা? আমার নাম মিন্টু প্রামাণিক। মিন্টু প্রামাণিক। এবার তুমি বলো প্রত্যেক বছর কখন কখন পূজা হয়? প্রত্যেক বছর, প্রতি বছর এখানে দোল পূর্ণিমার পর শুক্রবার মায়ের পূজা হয়, এবং শনিবার ও রবিবার মায়ের মুখোশ নাচ হয়, সঙ্গে এবং মেলা হয়। বড় বল্লা রক্ষাকালী মায়ের একটা মুখোশ নাচ আজই শুরু হবে সন্ধ্যা 7টার সময়, এবং বিভিন্ন রকম তান্ত্রিক মতে মুখোশ নাচ এবং খেলা হবে। আজই এখনই শুরু হবে বিকেল 4টা থেকে। আমাদের মুখোশ নাচের সব লোকজন যাচ্ছে। জয় গুরু মিনময়। জয় গুরু। জয় গুরু। ধরে দে।
এবার মাসনা হচ্ছে মাসনা, এই যে আমাদের মাসনা থান, আর এই যে মাসনা সেজেছে এরা। হে ভাই কয় ধরস না, এ ভাই সাহা ভুবনদা মনে হচ্ছে শান্তিনিকেতনে 15 আগস্টে একটা অনুষ্ঠানে গেছিলাম,
সকালবেলা। তারপরে কি গান দেখছিল, আসে কি হয়েছিল? এই যে গাছে উঠে আছে। চড়াই দিয়ে গেলাম, ওখানে খেলার সঙ্গে ঢাকা। দেখি মেলা দেখেছি, মেলা ওইদিকে তো রাইড আসছে, রাইড হ্যাঁ তো বাস রাইডে চলে আসছে। আমি এটাই ভাবছিলাম যে রাইড আসবে কিনা, আমি ভাবছিলাম যে রাইড আসবে কিনা, কারণ রাইডটা দরকারি, চ্যানেল উঠাবো। তো এই যে রাইড পেয়ে গেছি একটা, এখানে আমি বিষ্ণু আর রোশনদীপকে উঠাই দেবো, দুই জিগরি দোস্ত। বাস এই যে রাইডটাতে, আর এখানে আমি আর মিনময়। কই মিনময় কই? তো এই হচ্ছে গেট আমাদের ইয়েতে যাওয়ার, কোথায় বলতো, মণ্ডপে যাওয়ার, তাই তো। তো মানে প্রথমবার এইবার এত ভিড়, মানে এত দর্শক, প্রচণ্ড লোক যাচ্ছে একসাথে, এবার এই গলিটা দিয়ে আর কি প্রচুর ভিড়। তো আমরা যাবো যেখানে সাজা টাজা হচ্ছে, ওইখানে সাজানো হচ্ছে আর কি, যেখানে সেখানে গিয়ে দেখবো যে এরপর আমার নাচ আছে কিনা। ড্রেসিং রুম নাকি? একদম। আমি চলে এলাম বাড়িতে, আর আজকে ভিডিওটা লম্বা করছি না, তো তোমরা দেখলে মানে আলাদাই। এই মেলাটা আগের বার থেকে শুরু হয়েছে, এইবারই এত ভিড়, আমিও ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে। আগের বারই শুরু হয়েছে মেলা, তার আগের বছর এমনি পুজো হয়েছিল, মানে আলাদাই লেভেলের। তো যারা যারা মিস করলে বললা মায়ের বরতলার নাচ, তারা কিন্তু নেক্সট বার অবশ্যই আসতে হবে। কোথায়? গঙ্গারামপুরের পরে নয়াবাজার, যে তপন রোড আছে সেটা ধরে নয়াবাজারে নামবে। নয়াবাজারের পর হচ্ছে করদ রোড ধরে আসতে থাকবে, মাসনাতলা পিএইচি মোড় বলে একটা জায়গা থাকবে, সেখানে আসলেই ব্যানার দেখতে পাবে, অসুবিধা নেই। তো চলো আজকের মতো ব্লগ এখানেই, এত দূরই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জয় গুরু।